নমস্কার বন্ধুরা, বন্দনা ক্রিয়েশন চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আশা করছি আপনারা খুব ভালো আছেন এবং আমিও খুব ভালো আছি। এখন আমি মাসির বাড়িতে আমার স্নানের জন্য জল ভরছি। মাসির বাড়িতে যেহেতু জলের সমস্যা আছে, টাইম কলের লাইন গেছে কিন্তু এখনও বাড়িতে কল টানা হয়নি। তা ওই জন্য আমি বালতি করে জল ভরে এনে স্নানটা করে নিচ্ছি। স্নান হয়ে গেছে, শাড়ি পরে নিয়েছি, এই হাতটা খুলে রাখবো। অভি আর দাদা বাজার থেকে চলে এসেছে, ওরা তাড়াহুড়ো করছে যে টিফিন দেওয়ার জন্য চপ কিনে এনেছে, মুড়ি দিয়ে দিচ্ছে, আর দাদা আমার জন্য পেঁয়াজ কুচিয়ে দিচ্ছে, পেঁয়াজ দিয়ে চপ বেগুনি দিয়ে মাখিয়ে। বেগুনি চেয়েছে, এখানে কুমড়ো দিয়ে কুমড়োর চপ দিয়ে দিয়েছে। মাসি খাচ্ছে আগের দিনের মাংসের ঝোল দিয়ে আর কি মুড়ি মেখে খাচ্ছে, আর আমার এখানে পেঁয়াজ কুচিয়ে দিয়েছে, আর দাদাকে বলছি দুটো লঙ্কা কুচিয়ে দিতে, বেশ ঝাল ঝাল মেখে ভালো খেতে লাগবে। আর অভি শুধু মুড়ি আর চপ খাচ্ছে, গোটা চপ। ও মেখে খায় না, বাড়িতেও ও তাই করে, মেখে খায় না। আমি মেখে খাই সব রকম দিয়ে, চানাচুর বাদাম এইসব ঝুড়ি ভাজা দিয়ে, বেশ একটু চাট করে খেতে ভালো লাগে। আলু কেটে নিয়েছি, মাসি মাছ ভেজে নিয়েছে, ভেটকি মাছ, আর বেগুন কাটা আছে, নিম বেগুন হবে। এখানে মাছের মশলা করা আছে। এই তেলটাতে আগে আলুটা ভেজে নেব, তারপরে মাছের ঝাল বসাবো। বেগুনটা ভেজে নিয়েছি, এখানে আলু ভাজা হয়ে গেছে। বেগুনটা ভেজে তুলে রাখবো, তারপরে এটা আরেকটু তেল দিয়ে মাছের ঝালটা বসিয়ে দেবো। আর জলটির জন্য এই যে ভেটকি মাছ তুলে রাখবো ভাজা, আর আমাদের মাছের ঝাল হয়ে গেছে। এরপর মাংসটা বসিয়ে দেব। মাংসের মশলা রেডি করা আছে। তো গেছে খেলতে, ওকে দিয়ে যাচ্ছে এখানে বারবার ধরে, আর ও সেই চলে যাচ্ছে, আসছেই না, ডাকছি আসছে না। খেলা পেয়েছে, ওই খেলার মধ্যেই আছে। আর এদিকে আমি রান্না করছি, ওই এসেছে, মাংসটা করলেই হয়ে যাবে, আর নিম পাতাটা ভাজবো। অভি নিম পাতা খেতে খুব ভালোবাসে, আবার মাসকে বলছিল উচ্ছেটাও কেটে দাও, উচ্ছেও ভাজা করে দাও। আমি বলছিলাম কালমেঘ পাতা থাকলে দিয়ে দাও, ও সেটাও খেয়ে নেবে। মাসি এখানে ঘরে বসে শসা লেবু কাটছে, আর আমি ওদিকে রান্না করছিলাম। তারপরে গেছে জন্টিকে আনতে, ও স্নান করেনি। দেখুন, সেই থেকে সকাল থেকে ঘুম থেকে উঠেই কোনো রকমে খেয়েছে ডালিয়াটা, আর ছুটেছে ওর কাছে। বাড়িতে একা থাকে তো খেলতে পায় না, ওখানে গেছে, একজনকে পেয়েছে, ব্যাস ওকে ছাড়ছেই না। দেখছেন কি করছে, যুদ্ধ করছে মাসির সাথে। আবার বলছে আমি দোলনা চড়বো, বায়না করছে। ওখানে দোলনা চড়ছিল, আর আমি বললাম যে এই দেখ এখানে দোলনা আছে, রান্নাটা হয়ে যাক, পরে দোলনা চড়বি। খুব যত বড় হচ্ছে বায়না ততই ওর বেড়ে চলেছে। আর এদিকে দেখুন স্নান করছে, আচার খেয়ে পড়ছিল এক্ষুনি। ও কিচ্ছু পারে না, অনেক বাচ্চা ওর থেকে ছোটো কত কী শিখে গেছে, ওকে শেখালেও কোনো কিছু শেখে না, শেখার আগ্রহটাই ওর নেই, ও নিজে থেকে কিছুই করবে না। স্নানটাও পারে না, আবার আমাকে যেতে হলো স্নান করাতে। আর ওর বাবা তো গেছে, অভি তো গেছে, সেই তো ঘুরে বেড়াচ্ছে, কোনো নেই। কোথাও ঘুরতে গেলে কি, না গেলেও কি, বাড়িতেও যা, বাইরে গেলেও তাই। যাই হোক, আমি স্নানটা জন্টিকে করিয়ে দিচ্ছি, আর দাদাকে বলেছি আজকে কলা পাতায় ভাত খাবো, ওই জন্য ওরা বলেছে ঠিক আছে, স্নান করে একেবারে কলা পাতা কেটে আনবে। ওরা তো এখনও বাড়িয়ে এলো না কেউ। বন্ধুরা, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে জানাবেন আমার ভিডিও আপনাদের কেমন লেগেছে। জন্টির স্নান করানো হয়ে গেলেই আমি ওকে ভাত খাওয়াতে বসে যাব। ও তো নিজে হাতে খাবে না, আমাকেই খাওয়াতে হবে। তো আমি সকালবেলা স্নান করে নিয়েছিলাম, ভালো হয়েছিল, না হলে ওকে ভাত খাওয়াবো কখন, আমি ভাত খাবো কখন।
মাসির বাড়িটার রাস্তার সামনেই, মানে সিঁড়িতে বসে বসে দেখতে বিকালবেলাটা খুব ভালো লাগে। আর সকালবেলা তো ওখানে রোদ পড়ে, বসা যায় না, বিকালবেলাটাও ভালো লাগে। কিন্তু ভালো লাগলেও কি হবে, ওখানে এত মশা, এত ছোটো ছোটো মশা, মানে চোখে দেখা যায় না, সাদা সাদা মশা, আর বসলেই ফুলে যায়, অ্যালার্জি আছে আমার। এই দেখুন জন্টিকে খেতে বসিয়ে দিয়েছি, ভাত আর মাছ দিয়ে দিয়েছি, আর ওর প্রেশার কুকারে মাংসটা করা আছে, আগে মাছ দিয়ে খাইয়ে দেই তারপর। আর এদিকে জন্টির খাওয়ানোর পর আমি, মাসি, দাদা, অভি খেতে বসে গেছি। দাদাকে বললাম মাংসটা কেমন হয়েছে, বললো খুব ভালো হয়েছে, মাথা নেড়েই বলে দিল। আর অভি তো মাছ খাচ্ছে, আর আমার পাতে মাছ কিছুটা তুলে দিয়েছে, ওর খেতে অধৈর্য হয়ে পড়ছে, কাঁটা বাছতে মানে দেরি হচ্ছে বলে আমার পাতে ভেঙে তুলে দিয়েছে। ভাত খাওয়ার পরই অভিকে বললাম কদবেলটা কিনেছিলে ট্রেনে আসার সময়, তো একটু মেখে দাও না, তো ও মেখে দিয়েছিল, কিন্তু আমি খেতে পারিনি, মাসিও খায়নি, যেহেতু পাকা নয়, এর টেস্টটাই অন্যরকম লাগছিল, তো খেতে পারিনি, নষ্টই হয়েছে দুটো কদবেল। আবার দেখা হবে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।